বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সম্প্রতি গুম ও নির্যাতনের অভিযোগে দুটি মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই তালিকায় হাসিনার কয়েকজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা থাকলেও অধিকাংশই সেনাবাহিনীর সাবেক বা বর্তমান কর্মকর্তা। এ পদক্ষেপ দেশের রাজনৈতিক ও সামরিক পরিমণ্ডলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গত ৮ অক্টোবর বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি গুম সংক্রান্ত দুটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিনে ট্রাইব্যুনাল এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিজিএফআই কর্তৃক জেআইসি সেলে গুমের ঘটনায় এক মামলায় ১৩ জনের বিরুদ্ধে এবং একই সঙ্গে র্যাবের টিএফআই সেলে গুমের ঘটনার মামলায় ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরদিন ১০ অক্টোবর এসব পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক এবং সেনা ও গোয়েন্দা সংস্থা সহ ১২টি গুরুত্বপূর্ণ নিরাপত্তা দপ্তরে পাঠানো হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে ছিল সেনাবাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই, আর্মি সিকিউরিটি ইউনিট, এএসইউ, প্রভোস্ট মার্শাল সহ বিভিন্ন সামরিক ও গোয়েন্দা ইউনিটের অফিসে। এ মামলায় অভিযুক্ত ৩০ জনের মধ্যে রয়েছেন ৪ জন সাবেক আইজিপি ও র্যাবের ডিজি, র্যাবের ৮ জন সাবেক পরিচালক ও মহাপরিচালক, ৫ জন মহাপরিচালক সহ মোট ৯ ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা, এছাড়াও ২ জন সিটিআইবি কর্মকর্তা এবং আরও কিছু সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। সবচেয়ে আলোচিত ৪ জন আসামির মধ্যে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি ও র্যাবের পরিচালক বেনজির আহমেদ। তবে তালিকায় থাকা ব্রিগেডিয়ার, মেজর ও লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার ব্যক্তিদের জন্য পুরো দেশে তোলপাড় শুরু হয়। সেনাপ্রধানের বিভিন্ন সময় বক্তব্য এবং নির্বাচন ও বিডিআর বিদ্রোহ সহ কিছু ইস্যুতে আর্মির সন্দেহজনক অবস্থান জনসাধারণের মনে ধারণা তৈরি করেছিল যে সেনাবাহিনী এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া দেখাবে এবং সহজে মেনে নেবে না বিষয়টি। এর সঙ্গে যুক্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে থাকা বিভিন্ন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ। পর্দার অন্তরালে ধোঁয়াশাপূর্ণ ঘটনাবলী নিয়ে মানুষের কৌতূহল ও শঙ্কা তৈরি হয়। অনেকে কুয়ের উদ্বেগও প্রকাশ করেছিলেন। এ নিয়ে সরগরম ছিল গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যম। সেনাবাহিনীর ব্যতিক্রমী প্রতিক্রিয়া। সেনা কর্মকর্তাদের নামে ওয়ারেন্ট জারির প্রেক্ষিতে সেনাবাহিনী বিরূপ প্রতিক্রিয়া জানাবে এমন শঙ্কা ও নানা মুখরোচক আলাপকে ভুল প্রমাণিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটে নাম আসা ১৫ জন সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসে হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআরএ মানে লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্টে রয়েছেন। এর আগে ওয়ারেন্ট জারির দিনই তাদেরকে ৯ অক্টোবরের মধ্যে ঢাকা সেনানিবাসে হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়। তবে চার্জশিটে নাম আসা একজন কর্মকর্তা মেজর জেনারেল কবির নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। শনিবার ১১ অক্টোবর ২০২৫ ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে, যদিও পরোয়ানার কপি এখনও হাতে পাওয়া যায়নি। মেজর জেনারেল কবির আহমেদ নামের নিখোঁজ ব্যক্তির খোঁজে নজরদারি চালানো হচ্ছে দেশের অভ্যন্তরীণ এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে। গুজব ও বিভ্রান্তি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে যাচ্ছে এমন গুজব সরকারের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নতুন করে সেনাবাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। এছাড়া ডিজিএফআই ভেঙে ফেলা হচ্ছে এমন গুজবকেও ভিত্তিহীন বলা হয়েছে। বরং সংস্থাটিকে আধুনিকায়ন করে বিদেশি গোয়েন্দা তৎপরতা ও আন্তঃসীমান্ত নজরদারিতে আরও কার্যকর করার প্রক্রিয়া চলছে। এক ফেসবুক পোস্টে তিনি এসব জানান। একদিকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনার নজিরবিহীন পদক্ষেপ, অন্যদিকে সামরিক বাহিনীর অভ্যন্তরীণ জবাবদিহিতা। এই দুই ধারা বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কিছুটা হলেও নতুন সূর্যোদয়ের আশার জন্ম দিচ্ছে। আইনি প্রক্রিয়া কোথায় গিয়ে থামে, কতটা নিরপেক্ষতা বজায় থাকে, সেটাই এখন দেখার বিষয়।